আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ জামায়াত ইসলামিক সমর্থিত জোট ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যেন বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়, আল্লাহর কাছে সেটাই আশা করি। তার কারণ হচ্ছে বাংলাদেশে বিগত রাজনীতিগুলো আমরা দেখেছি। বিএনপির রাজনীতি দেখছি, শেখ হাসিনার রাজনীতি তো দীর্ঘ বছর দেখলাম, আর জাতীয় পার্টির রাজনীতি তো দেখাই হয়েছে, যারা আমাদের আগের মুরব্বী ছিল আমরা শুনেছি। তো আগামীর রাজনীতি হবে নতুনত্ব রাজনীতি। আমরা যারা ইয়ং আছি তাদের রাজনীতি হবে নতুন রাজনীতি, নতুন পথ চলা। আমরা পুরনো রাজনীতি এবং পুরনো দলের দিকে আমরা ফিরে যেতে চাই না। যারা পুরনো দলে আছে তারা পুরনো মানুষগুলো, পুরনো মেকানিজমগুলো দিয়েই তারা দেশ চালাতে চাইবে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই নতুন কিছু উদ্ভাবন করে নতুন নিয়মে দেশ চালাতে, নতুন দলকে দিয়ে দেশ চালাতে, যাতে এই দেশে দুর্নীতি, ঘুষ, গুম খুম যেন একবার নির্মূল না হলেও যেন কমে আসে। আমরা ওরকম দলকে আমরা নির্বাচিত করতে চাই, যারা দেশের টাকা বিদেশে পাচার করবে না, এই দেশকে নিজের দেশ মনে করবে, এই দেশে রাজনীতি করে অন্য দেশে নিজের টাকা, দেশের টাকা পাচার করবে না, ঘরবাড়ি করবে না। যারা এই দেশে জন্মিবে, এই দেশে মরবে, তাদেরকে আমরা আগামী সংসদ নির্বাচনে তাদেরকে আমরা নির্বাচিত করব। অন্তত যারা সচেতন সমাজের লোক আছেন, যারা রাজনীতি নিয়ে বিন্দুমাত্র চিন্তা করেন, বুঝেন, তারা আশা করি আগামী রাজনীতি, নতুনত্ব রাজনীতি আপনারা প্রচার করবেন, এবং আপনার দায়িত্বে যারা আছে, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব, সবাইকে আপনারা বোঝানোর চেষ্টা করবেন। আর দলকানা হয়ে রাজনীতি করলে এই বাংলাদেশের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। এখনই যে দুর্নীতি, ঘুষ চলতেছে, যদি আগামীতে আপনারা নতুনত্ব কোনো দলকে যদি ক্ষমতায় না আনেন, তাহলে দেখবেন এই পুরনো রাজনীতির মতো যারা আগামীতে ক্ষমতায় আসবে, তারা দেশের টাকা বাইরে পাচার করবে, দেশের বাইরে ঘরবাড়ি করবে, নিজের সন্তানদের দেশের বাইরে লেখাপড়া করবে, আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এই দেশে পড়ে থাকবো। তো আমাদের দেশের মানুষদের অবশ্যই পরিবর্তন আনতে হবে, পরিবর্তনের দিকে যেতে হবে, তাহলে আল্লাহ তাআলা রহমত করবে। আসসালাম।